পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছায় তখন দলের থামায় শুটিং কিছুক্ষণের জন্য বন্ধ থাকে, কিন্তু এরপরও মিম জোতা ছুঁড়ে মারেন। এভাবেই জোতা ছুঁড়ে মারার ঘটনায় মুখ খুললেন শায়লা সাথী। অন্যদিকে শায়লা স্পষ্ট করেন, একজন সিনিয়রের সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া যায় না। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আনতে চাইনি। অভিনেত্রী শায়লা সাথী সম্প্রতি মুখ খুলেছেন আলোচিত ঘটনায়, যেখানে অভিনেত্রী আরোহী মিম শুটিং সেটেই তাকে জোতা ছুঁড়ে মারেন। শুটিং সেটে ঘটে যাওয়া এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। শায়লা তার ভেরিফাইড ফেসবুকে 16 মিনিট 38 সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে ঘটনার পেছনের কারণ স্পষ্ট করেছেন। শায়লা জানান, আরোহী মিম তার জুনিয়র হলেও পেশাগত ক্ষেত্রে মিম তার চেয়ে ভালো করেছে, যা দলের জন্য গর্বের বিষয়। তিনি বলেন, আমি ওকে কখনো হিংসা করিনি। এখানে প্রতিটি শিল্পী তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করছে, কেউ কারো জায়গা নিতে পারে না। শায়লা উল্লেখ করেন, 2023 সালে মিরাজের সঙ্গে মিমের বিশাল দ্বন্দ্ব তৈরি হয়। তখন তিনি মিরাজকে সমর্থন করেন এবং নাটকের জন্য একটি গল্প দলের জন্য তৈরি করেন। এই সিদ্ধান্ত নেওয়ার শায়লা প্রশ্ন তুলেছেন, এই কাজটা আমি সঠিক মনে করেই করেছি, এটা কি আমার দোষ? শেষে শায়লা বলেন, মিম আমাকে বোকা বলেছেন, আমি সেটা মেনে নিতে পারি, কিন্তু দর্শক কখনো বোকা হতে পারে না। একজন আর্টিস্ট হিসেবে তার মন্তব্য আচরণ প্রশ্নবিদ্ধ, তবে একদিন সে ক্ষমা চাইলে আমি তাকে মাফ করব।